এই মুহূর্তে আছি সাভার উপজেলার আশুলিয়ার রূপায়ণ মাঠ এলাকায়। আপনাদের জানিয়ে রাখি, আজ ঠিক বিকাল নাগাদ এই রূপায়ণ মাঠ এলাকায় যে ইমরানের একটি দোতলা ভবনে যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটির নিচতলার কক্ষে কিন্তু রনি নামে একজন হাত বোমা তৈরি করার সময় তার কিন্তু কবজি উড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে বোম ডিসপোজাল ইউনিটরা এসেছেন এবং আশুলিয়া থানা ওসি যিনি রয়েছেন তিনি এখানে উপস্থিত রয়েছেন। তারা এখানকার যে ঘটনাগুলো সেটি কিন্তু তারা পর্যালোচনা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরার মাধ্যমে যে এখানে যে বোম ডিসপোজাল যে ইউনিটটি রয়েছে, তারা কিন্তু দুটি কক্ষই কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা পরিদর্শন করছেন। এখানে রনি যখন বিকালবেলায় এই আশুলিয়া জামগড়া রূপায়ণ মাঠ এলাকায় যে ইমরানের যে মালিকানাধীন যে বাড়িটি রয়েছে, সেটি কিন্তু নিচতলার কক্ষে কিন্তু এই ঘটনাটি ঘটে। আমরা কিন্তু এখানকার যারা পুলিশ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি আমাদের জানিয়েছেন যে বিকালবেলায় এই এলাকায় যখন রনি হাত বোমা তৈরি করছিলেন, ঠিক সেই সময় কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু তার পরিবার তাকে কিন্তু নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি করেন। সেখানে এখন রনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। ইতিমধ্যে জামগড়া পুলিশ ক্যাম্প, আশুলিয়া থানা এবং বোম ডিসপোজাল ইউনিট তারা কিন্তু প্রতিটি কক্ষই কিন্তু এখন পরিদর্শন করছেন। এই বিষয়ে আমরা কিন্তু আশুলিয়া থানার যিনি ওসি রয়েছেন তরিকুল ইসলাম, তার সাথে কিন্তু আমরা কথা বলেছি। তিনি যেমনটি বলেছেন, তারা কিন্তু ঘটনা শোনার পরপরই কিন্তু এই ঘটনাস্থল কিন্তু পরিদর্শন করেছেন এবং একই সাথে হাত বোমার তৈরি যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা উদ্ধার করেছেন। এবং আহত যে রনি রয়েছে, তার বাবার নাম হলো রিপন। তিনি কিন্তু এই এলাকার যে বাসাটি রয়েছে সেই বাসাটির কিন্তু কেয়ারটেকার হিসেবে কিন্তু তারা থাকতেন। মূলত এই আশপাশে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে রনি বেশ কিছুদিন যাবত এই এলাকায় কিন্তু তারা বসবাস করে আসছেন এবং রনি তেমন কোনো কাজকর্মে না থাকলেও তার এখানকার যারা কিশোর গ্যাং সদস্যরা রয়েছেন তাদের সাথে তার একটি উঠা বসা ছিল, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই স্থানীয় বাসিন্দাদের যেটি যেটি কথা যে এই রূপায়ণ মাঠ এলাকায় কিন্তু প্রায় সময় কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন অস্ত্র, বিভিন্ন বোমা এগুলো কিন্তু আসলে মডেল থানা পুলিশ তারা উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। এবং ঠিক এই এলাকায় যেহেতু আবারও একই ঘটনা ঘটেছে যে এখানে আমরা দেখছি যে আজকে ঠিক বিকালের সময় যিনি রনি অভিযুক্ত, যিনি হাত বোমা তৈরি করার সময় কিন্তু তিনি এখানে আহত হয়েছেন। ঠিক তারা কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা কিন্তু খুব আতঙ্কে রয়েছেন যে এই ঘটনার পরপর কিন্তু এলাকায় যারা বসবাস করেন তারা বলছেন যে প্রতিনিয়ত যেহেতু এই রূপায়ণ মাঠ এলাকায় এরকম ঘটনা ঘটে, সেই ঘটনার পরপরই কিন্তু প্রশাসন কিন্তু আমরা দেখি তাদের পদক্ষেপ নিতে কিন্তু পুনরায় কিন্তু আবার অপরাধীরা তাদের অপরাধ যে কর্মযোগ্য সেটি কিন্তু চালিয়ে যায়। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু বোম ডিসপোজাল ইউনিট তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা এখানকার যে সকল বোমা তৈরির যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করছেন, দেখছেন যে কিভাবে এই ঘটনাটি ঘটেছে এবং সেটি কি ধরনের বোমা ছিল সেটি কিন্তু তারা দেখছেন। তা সব মিলে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে ইতিমধ্যে এই আশুলিয়ার যেই রূপায়ণ মাঠ এলাকায় যে ভবনটি রয়েছে সেই ভবনটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু প্রশাসন এবং কিছু স্থানীয় গণমাধ্যম কর্মী তারাও কিন্তু উপস্থিত আছেন। সব মিলিয়ে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের দাবি যে খুব দ্রুত সময়ে যেন রূপায়ণ মাঠটিকে একটি পরিবেশ ফিরিয়ে আনা যায়, সন্ত্রাস মুক্ত যেন রাখা যায়, যেহেতু এখানে শিল্পাঞ্চল এলাকা, প্রতিনিয়তই এই এলাকায় এরকম ঘটনা ঘটে থাকে, সেদিকে যেন প্রশাসন একটি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, এমনটি কিন্তু দাবি তাদের।